চুরি করে দৌড় নলা হেলাই বেশি বার উঠলে কি নলাই নেন মশা রসাগুস্ত দি নলা দি কুইয়ে দি সর ডাল দি হাইবার লাই আইয়ে দি মেজবান এটা ফার্সি শব্দ হলেও চট্টগ্রামে অধিক পরিচিত। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে মেজবান বলে। মৃত্যু অর্থাৎ মৃত্যুবার্ষিকী, জন্ম কিংবা কোনো শুভ কাজের জন্য এই মেজবান দিয়ে থাকে। এই মেজবানে যারা আসেন তাদের অনুভূতি কি, যারা আয়োজক তারা কি বলেন এবং কিভাবে এটা রান্না বান্না হয় সবকিছুর আদ্যপন্ত নিয়ে আপনাদের শোনাবো। আসলে সবাই খাওয়ার জন্য আসে না, এটা দেখারও একটা বিষয়। বিশাল একটা মেজবান। এটা কি দিয়ে খাবার পরিবেশন করা হয়? খাওয়ারটা আসলে চনার ডালের সাথে মূলা হয় অনেক সময় এবং লাউও হয়। তো এটা আসলে বিষয়ে অনেক মজা। তারপর হচ্ছে মাংস হয়, যেটা খুব রসা মাংস বলে আর কি। তারপর কাজি হয়, নলা কাজি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের মেজবানটা। মেজবানে আসছেন, সম্ভবত এখনো খাননি, এই যে পরিবেশ দেখছেন কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, হ্যাঁ অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। খাওয়া দাওয়ার পরিবেশ সুন্দর, মাশাআল্লাহ খাওয়াও খুব ভালো হয়েছে। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি। 3-4 প্লেট ভাত, 2 বাড়ি গুস্ত, এরা লয় 1 বাড়ি নলা হায়ারে। মেজবান খেয়ে এই যারা পিছনে আছেন তারা খুবই খুশি। মেজবানে কি খেয়েছেন, কেমন লাগছে সেটাই জানবো। নলা সুর্গ, গরুর গোস্ত, সোনার ডাল আর যা যা আছে তার। কোন জিনিসটা বেশি ভালো লাগছে? উনি খেয়েছে এরকম ডাল। লাগছে? ডাল। কয় বাটি খেয়েছেন? কমসে কম এক বাড়ি তো খাইছি। ভাই আই ওইলে একবার হেলাই আবার চুরি করে দৌড় নলা হেলাই বেশি বার উঠলে কি নলাই নেন মশা কবের মতন বিশ্বাস করিলে বই করার। চট্টগ্রামে ফকল মানে মেজা হলে কি সারা না আইনো ফরমার হেলে ওদের। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা মেজবান খেতে তো পছন্দ করি কেন? চিটাগাঙের ঐতিহ্যবাহী খানাই হলো মেজবান, যার কারণে এটার প্রতি মানুষের দুর্বলতা বেশি। রসাগুস্ত, তার গে ভাষায় যেটা বলে রসাগুস্ত। এই রসাগুস্ত যিনি রান্না করছেন তাকে বাবুর্চি বলা হয়। এই ভদ্রলোকেই আজকের এই বিশাল মেজবানের দায়িত্ব নিয়েছেন। বলবেন কি কি রান্না করেছেন আজকে? এখানে তো অনেক কিছু রান্না করেছি, মেজবান, তারপর আপনার আইটেম, মেজবানের গোশ। আচ্ছা, মেজবানের মাংস এত স্বাদ হয় কেন? এখানে অনেক কিছু লাগে, কি কি লাগে? এখানে অনেক মশলা লাগে ইত্যাদি। তারপর একটু যদি বলতেন আমাদের দর্শকরা শুনতো যে কি কি লাগে। এখানে লাগে হলুদ, মরিচ, জিরা, তারপর আদা, রসুন, আদা বাটা, রসুন সবকিছু, আরো অনেক কিছু, রং এলাচি, ডালচিনি সবকিছু লাগে। মানে এমনি মাংস সবখানে হোটেলে সবখানে পাওয়া যায়, কিন্তু মেজবানি যে মাংস হাজার হাজার মানুষের জন্য যেটা পরিবেশন করা হয় সেটার স্বাদ ও তৃপ্তি অন্যরকম কেন? এটা তো মনে করেন রান্না করে আমরা নিজ থেকে সবকিছু দিয়ে, হোটেলে তো তেমন সবকিছু দেওয়া না, সেজন্য। আচ্ছা, আর কি কি রান্না করছেন একটু দেখাতেন? এটা কি? এটা হচ্ছে সবজি। সবজি একটু দেখাবেন, সবজিটা কি? এটা পেঁপে দিয়ে আপনার চনা দিয়ে রান্না করছে। পেঁপে, আলু, গুস্ত। জি। আর কি আছে? এটা হচ্ছে মুরগির মাংস। এটা একটু দেখাবেন। এটা মুরগির মাংস। এটা মুরগির মাংস। আর এটা মাছ, এটা আপনার কি মাছ? মাছ। এটা হচ্ছে আপনার রুই মাছ। রুই মাছ। আর কি আছে? আর এমনি ডিম এগুলা ইয়া করছে আর কি। ডিমও আছে। ডিম, আর এখানে নলার ঝোল আছে। এখানে এটা কি? এটা নলার ঝোল ভাই, হচ্ছে নলা, আপনার নলার ঝোল আর কি। এই যে দেখছেন নলা, এটা এটা এভাবে এই নলাটা এভাবে ঝেড়ে ঝেড়ে খাওয়া হয়। আছে ডিম, মাছ, মুরগি, গরুর মাংস। এই যে ভদ্রলোক যিনি রান্না করছেন কিছুটা রেসিপি বলছেন, যদি উনি এটা লুকানোর চেষ্টা করছেন, কারণ এটা তাদের নিজস্ব একটা সম্পদ। চট্টগ্রামের গহিরাই এত বড় বিশাল আয়োজন, এই মেজবানের আয়োজক জনাব জুয়েল চৌধুরী, তিনি বিজয় টিভি চিফ অপারেটিং অফিসার। আমরা জানবো এই আয়োজন করতে পেরে হাজার হাজার মানুষকে এই ভোজন দিয়ে খুশি করতে পারে তার অনুভূতি কি, কেমন লাগছে? খুব ভালো অনুভূতি, তো আসলে ভালো। সবাইকে যখন মেহমানদারি করা যায়, এটা একটা আমাদের ট্রেডিশনে পড়ে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুমতি ক্রমে আজকে আমার মার 1 বছর পূর্তি উপলক্ষে মেজবান 6-7 হাজার মানুষের খাওয়ার একটা মেজবান আয়োজন করছি। তো এলাকার সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাইকে নিয়ে এই মেজবানটা আয়োজন করা হয়েছে। আর আমার দাওয়াতে সবাই আসছে, এটা তো অনেক বড় অনুভূতি। এর চেয়ে বড় কিছু পাওয়ার কিছু নেই। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? সবাই খাচ্ছে, সবাই বসে খাচ্ছে, খুব আনন্দ সহকারে উপভোগ করছে, সবাই দেখছে মেজবান, অনেক বড় মেজবান এলাকার মধ্যে। এটা আসলে এই জিনিসটা উৎসাহ করছে আমাকে আমাদের সাবেক এমপি আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
সবাইকে খাওয়ার জন্য এই উপস্থাপক বুদ্ধিটা উনি দিয়েছেন আমাদের। আগামীর আগামীর জন্য ধন্যবাদ। মেজবান নিয়ে আগামীতে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা তো ট্রেডিশনরাও জানে, 4 দিন 40 এগুলো তো আপনারা জানেন। বছরের পর বছর একটা, যেমন আজকে আমার মার 1 বছর পূর্ণ হয়েছে, এই জন্য একটা মেজবান করছি, হয়তো আরো 1 বছর পরে আরেকটা মেজবান আয়োজন হবে। এটা ট্রেডিশন থাকে আমাদের বাড়িতে, এটা আগের থেকে ট্রেডিশন হয়ে আসছে, সামনে ওরকমই থাকবে। মেজবান তো কন্টিনিউ হবেই সামনে। এই মেজবান গিরে যতগুলো মানুষ আসছেন তারা সবাই খুশি, তাদের একটাই প্রত্যাশা এভাবে মৃত্যুবার্ষিকী, জন্মদিবস কিংবা জন্মদিন উপলক্ষে কিংবা কোনো শুভ কাজের উপলক্ষ হয়ে এভাবে মেজবান প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে ফিরে আসুক এবং এটার স্থায়িত্ব অটুট থাকুক। রাউজানের গহিরা থেকে জিয়াউল হক ইমন, বিজয় টিভি, চট্টগ্রাম।